রাশিয়ার দাগেস্তানে বন্দুকধারীদের আলাদা দুটি হামলায় মারা গেছে কমপক্ষে ২৩ জন। এদের মধ্যে ৬ জন হামলাকারীও আছেন। হামলায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। এ ঘটনায় দাগেস্তানে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে। পুলিশ অন্যান্য হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে। আরও জানাচ্ছেন আফসানা শাওন। রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তানে রবিবার সন্ধ্যায় একটি সিনাগগ, দুটি গির্জা এবং একটি পুলিশ চেকপোস্টে একযোগে হামলা চালায় বন্দুকধারীরা। এতে মারা গেছে অন্তত ১৫ জন পুলিশ সদস্য, একজন যাজক এবং একজন নিরাপত্তারক্ষী। পরে পুলিশের গুলিতে মারা যায় ৬ হামলাকারীও। অন্যান্য হামলাকারীদেরও খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি, আর হামলাকারীদের পরিচয়ও এখনো জানা যায়নি। তাছাড়া কেন এই হামলা হলো তাও নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলাকারীদের পরিচয় জানতে তদন্ত চলছে। সামাজিক মাধ্যমের বেশ কিছু ফুটেজে দেখা গেছে কালো পোশাক পরা বেশ কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়িতে গুলি করছে। এরপরই জরুরি পরিষেবার বেশ কয়েকটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। প্রাচীন ইহুদি সম্প্রদায়ের এলাকা হিসেবে পরিচিত ডেরবান্টে বন্দুকধারীরা হামলা চালায়। এরপর সেখানে আগুন ধরিয়ে দেয়া হয়। প্রায় একই সময়ে দাগেস্তানের রাজধানী মাখাচকালায় একটি গির্জা এবং একটি ট্রাফিক পুলিশ পোস্টে হামলা করে বন্দুকধারীরা। এছাড়া সার্গোকাল গ্রামে পুলিশের একটি গাড়িতেও হামলা চালানো হয়েছে। মাখাচকালার কাছে সার্গোকালিনস্কি জেলার প্রধান মাগোমেদ ওমারভকে সম্প্রতি আটক করেছে পুলিশ। রবিবারের হামলায় মাগোমেদের ২ ছেলের সম্পৃক্ততা রয়েছে বলে খবর পাওয়া গেছে, তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়ার অন্যতম দরিদ্র এলাকা হিসেবে পরিচিত মুসলিম প্রধান দাগেস্তান ২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে ককেশাস এমিরেট নামের একটি জিহাদি সংগঠন এবং পরবর্তীতে ককেশাসের ইসলামিক এমিরেট দাগেস্তান এবং প্রতিবেশী রাশান চেচনিয়া প্রজাতন্ত্র, ইঙ্গুশেটিয়া এবং গাবার্ডিনো বালকারিয়াতে হামলা চালায়। আফসানা শাওন, ৭১।